কিয়ামতের কাঠিল ময়দানে এই কেউ কারো হবে না, মা সন্তানের সামনে দাঁড়াইয়া একবারও বলবে না এটা আমার সন্তান। মা ভালো করে চিনবে আমার কলিজার টুকরা সন্তান, কিন্তু পরিচয় দিল না, কারণ যদি সন্তান আমার কাছে নেকি চায়। বাবা বলবে আমার দুনিয়াতে কোনো বিয়া শাদী হয় না, আমার কোনো সন্তান ছিল না, তাই পরিচয় দেয় না রে, যদি একটা নেকি দেওয়া লাগে। আর আমার আশ্চর্য লাগে এই কথাগুলি যখন পড়ি আর বুঝি, তখন আশ্চর্য লাগে। আমরার মা বাবাও আমাদেরকে নেকি দিয়ে সাহায্য করবে না, কিন্তু আমরা বাংলাদেশের পীর ফকিররা সাহায্য করব। আপনি গভীর রাত্রে আরামের ঘুমটা হারাম করে নরমাল বিছানার মধ্যে বসে বসেই যে কোরআনের কথাগুলি শুনতেছেন, আলেমদের সামনে বসে আছেন, বাড়িতে আরামের বিছানা থাকার পরেও প্রচন্ড গরমের মধ্যে বসে বসে কথাগুলি শুনতেছেন। এই যে দৃশ্যটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন তুলে ধরবে, বান্দারে তোর আমলের মধ্যে কোন দিক দিয়ে তোর জান্নাতে নেওয়ার কোনো যোগ্য না, কিন্তু আমার এই ইবাদতটা পছন্দ লাগছে, আরামের ঘুম হারাম করিয়া এই প্রচন্ড গরমের মধ্যে তুই বসে আছো শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দয়া মায়ার জন্য, দুনিয়ার কোনো পাওয়ার জন্য নয়। এই মাহফিলে আপনারা বসে আছেন, বলুন তো দেখি প্রচন্ড গরমে আপনাদের এই বয়ানের শেষে কি বিরিয়ানি আছে, জিলাপি আছে? তাহলে বিরিয়ানিও নাই, জিলাপিও নাই, তারপরেও গরমের মধ্যে বসে আছেন, তাহলে বোঝা গেল লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন ওয়াদা দিলাম রে, কঠিন মুসিবতের দিনে যেদিন আটকা পড়ে যাবি, সেদিন এই ভিডিও ফুটেজ আমি আল্লাহ তোদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রে, কঠিন মুসিবতের দিনে যেদিন মা সামনে আসবে না, বাবা সামনে আসবে না, আত্মীয় স্বজন সামনে আসবে না, আমি আল্লাহ সেদিন দয়া মায়া করে আমার বান্দারে আমি জান্নাত দিব। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানাইছে জান্নাত দেওয়ার লাগে, বলুন জাহান্নামও দিবার লাগে না, জান্নাত দেওয়ার লাগে? জান্নাত দেওয়ার লাগে বানাইছে। আমার মালিক বলেন আমি কাউকে জাহান্নামে দিতে এই জন্য বানাইনি, কারণ 8টা জান্নাত বানাইছি আর জাহান্নাম মাত্র 7টা বানাইছি। জান্নাতের সংখ্যা একটা হইলো বেশি আছে। কেন বানাইলাম? বান্দা বান্দিকে জান্নাত দেওয়ার জন্য, কিন্তু বান্দা তোর কৃতকর্মের কারণে তুই জাহান্নামে যাস। আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইনি, আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তোদেরকে বানাই নাই, জান্নাত দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দারে আমি তোর আমলনামা চেক করে দেখলাম, জান্নাতে দেওয়ার মতো এমন কোনো কাজ তোর আমলনামার মধ্যে নাই। আমি আল্লাহ তালাশ করছি কোনো একটা উসিলা দিয়া তোরে জান্নাতে ঢুকানো যায় কিনা, কিন্তু আমি উসিলা পাই না। কিন্তু বান্দার আমলনামায় একটা জায়গায় লেখা আছে, মজলিশপুরে মাহফিলটার মধ্যে প্রচন্ড গরমের মধ্যে বান্দাগুলি বসা ছিল, দুনিয়ার কোনো লোভ লালসা সেই বসার মধ্যে ছিল না। তাই আমি আল্লাহ ওয়াদা দিলাম, এটাকে জরিয়া করে আমি আল্লাহ তোরে চিরস্থায়ী জান্নাত দিলাম। যুবক ভাইরা আমার, তাহলে বলা শুন, হাসরের মাঠে রব্বে কারীম বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন আমার বিরুদ্ধে যদি সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয়, বলুন বাঁচার কোনো সুযোগ আছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। আমার যুবক ভাইরা, তাই আপনাদের হাতে পায়ে ধরে বলি, কিয়ামত তখনই হবে যখন পাপাচার বেড়ে যাবে, কিয়ামত তখনই হবে যখন মানুষ গুনাহের প্রতিযোগিতায় নামবে। আল্লাহর নবীর কাছে বেঈমানরা বারবার বলে কিয়ামত কেন হয় না? কিয়ামত তখনই হবে যখন বান্দা গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত হবে, কিয়ামত তখনই হবে যখন মানুষের মধ্যে ইনসাফ থাকবে না, রক্তপাত বেড়ে যাবে, রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকবে, বেহায়াপনা উলঙ্গ ইত্যাদি বেড়ে যাবে, এই মানুষের মধ্যে লজ্জা শরম উঠে যাবে, মানুষ গুনাহ করতে গিয়ে ন্যূনতম লজ্জাও পাবে না। দেখেন না আমাদের দেশে নারীরা আকাম কুকাম তো করে, তখন রাষ্ট্রীয়ভাবে উপদেষ্টার কাছে গিয়ে হয় আমরা যে আকাম করি, এটার একটা বৈধতা দেন,
কথা বুঝতেছে? আর কেমনে ব্যাংকে হয়তো আহাম বুঝিন তো আহাম ওই কুত্তা কুত্তি যারা করে এই কামটাই এরা যে প্রতিদিন করে এটা রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি চায় যে আমরা করব, বুক ফোলাই করুন, আমরা আহাম করি, আমরা লাইসেন্স আছে। চিন্তা করেন, চিন্তা করছেন আপনি? কখন কিতা কখন করছে يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم درود شریف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى এদিকে বাতাস নাই, যদি বাতাস নাই এতইও না, নিচে লামাই দিলেই তো বাতাসটা নিচ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ نورِ عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جلن تو نے دی ہے میرے دل میں یارب جلن کی دوا اب پھیلا دے خدایا سارے دنیا تھے کیا میں مثل تو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشف الشجاع حسنت جمیع خصالہ صلو ذکر باطل ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز شاب لا الہ جوڑے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ جوڑے لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মজলিশপুর উত্তরপাড়া আল ফালাহ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত আজকের যিনি সভাপতি হাজী মারফত আলী সাহেব, আরো আছেন জনাব আব্দুস সালাম সাহেব, আলোচনা করেছেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আপনাদের সুপরিচিত হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানী সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ হাবিবি সাহেব, মুফতি এমদাদুল হক সাহেব, মুফতি মুফাজ্জল বিন হারুন সাহেব সহ পরিচালনায় হযরত মাওলানা কিফায়াতুল্লাহ সাহেব, অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। ওইটা বন্ধ করেন, দম শুরু করুন। লাইনটা বন্ধ করে দাও। মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার যে তৌফিকটুকু রব্বে কারীম আপনি আমাকে দিয়েছেন, তাই সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যারা রাস্তায় দাঁড়ায় রয়েছে তারা বেজার, লক্ষণ খারাপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিস হলো এই মজলিসটা। মেহেরবানি করে আমরা কেউ কথা না বলি, মনোযোগ দিয়ে শুনেন। এই জায়গাটা যতক্ষণ আপনি বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। এটা গুনাহ মুক্ত এবং গুনাহ থেকে নিরাপদ একটা জায়গা। আর যতক্ষণ আপনি বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এটা কি এরিয়ার ভিতরে না বাইরে? ভিতরে। তো যারা দাঁড়ায়া দাঁড়ায়া বিড়ি খাইতেছেন আর ওয়াজ শুনতেছেন এদের জন্য না, প্যান্ডেলের ভিতরে বসতে হবে, সাকিনা রহমত নাজিল হবে। আর আল্লাহ যাকে ভালোবাসে মহব্বত করে ওই সমস্ত বান্দাদেরকে এই সমস্ত দিনই মজলিসে বসায় রাখে। কথা বুঝিনি? আপনি আমারে ভালোবাসে দিক, ভালোবাসে বিদায় এখানে বসার সুযোগ করে দিচ্ছে। ভালো যদি না বাসতো রাস্তাঘাটে ব্যস্ত রাখতো, আড্ডাতে ব্যস্ত রাখতো, বেহুদা সময় কাটাইতেন, পাগলের মতো ঘুরতেন। কিন্তু আল্লাহ ভালোবাসে এখানে বসেছে। এটা আল্লাহ আমাদের প্রতি এক নিয়ামত, আমাদের প্রতি আল্লাহর একটা দয়া। এই ফিতনা ফাসাদের যুগে মানুষ যেই সময়টাতে গুনাহের প্রতিযোগিতায় ব্যস্ত থাকে,
কে কার থেকে বেশি গুনাহ করবে এটা নিয়ে ব্যস্ত। ঠিক এই মুহূর্তে আল্লাহ আপনি এবং আমার একটা দ্বীনি মজলিসে উলামায়ে কেরামদের সহবতে বসার সুযোগ করে দিয়েছেন। এটা কত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। আল্লাহ যার কল্যাণ চায়, মালিক যার ভালো চায়, ওই বান্দাকে আল্লাহ দ্বীনের কাজে ব্যস্ত রাখে। আলহামদুলিল্লাহ আজিম তে কইলেন এটি কইবেন। এই জন্য আপনি এবং আমারে আল্লাহ মহব্বত করে বিদায় দ্বীনি মজলিসে বসার সুযোগ করছে। রাস্তা ঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বেহুদা যারা সময় নষ্ট করতেছেন তাদের কাছে বিনয়ের সাথে বলবো, প্যান্ডেলের ভিতরে বসে যান। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিস এটা আল্লাহর মজলিস। এজন্য আমরা বেহুদা সময় নষ্ট না করি। আচ্ছা বলেন তো দেখি, আগামী কালকে আমি আপনি যদি বেঁচে থাকি, যদি বাচ্চা থাকি, আজরাইল যদি আমাদের সাথে সাক্ষাৎ না করে আর বাচ্চা যাই, তাহলে বেহুদা গল্প আড্ডা মারার সুযোগ আছে না নাই? আছে। তাহলে আপনি গল্প করতে পারবেন, আড্ডা মারতে পারবেন। কিন্তু আগামী কালকে বেঁচে থাকলেও এখানে বসার সুযোগ আছে নি? তাহলে ব্যাককল, বুদ্ধিমান, বেফতার, বুকা কারা কোন? যারা এরকম মজলিস পাওয়ার পরও বেহুদা সময় নষ্ট করতেছে। আমরার বাসায় হয় ব্যাককল, আর আপনারা বাসা কি তা কব কইতো বাউন্ডেরা মতো বাসা একটা বেউব কই না আপনারা দিল বেউব। বেউব না হইলে বলে রে তুই তো প্রতিদিন যেভাবে আড্ডা মারো সেটা তো কালকে মারতে পারবি। তোর যে খাসলত, তোর যে অভ্যাস, এটা কালকে করতে পারবি। কিন্তু কালকে বাচ্চা থাকলে এই মাহফিল তোর লেগে আর থাকতো না। তাহলে কত বড় ঠাডা পড়ছে এর কপাল, কথা কই না দি পড়ছিনি কপাল ঠাডা। ঠাডা না বললে এরকম একটা মজলিস পাওয়ার পরে হে ঘুরায় বাউন্ডার মতো। এই জন্য নসিব জাতির ভালো এরা বসতে পারছে। আর কপাল ঠাডা বললে মাহফিল পাওয়ার পরেও ঘুরায়, আড্ডা মারে। এই জন্য বিনয়ের সাথে বলবো, প্যান্ডেলের ভিতরে বসে যাই এবং কথাগুলি শ্রবণ করব মনোযোগ দিয়ে। আমরা কথা না বলি। সবচেয়ে বিরক্তি হইলে একটা বক্তার জন্য যদি শ্রোতা আশেপাশে কথা কয়, এটা যিনি বলনেওয়ালা তার সবচেয়ে বিরক্তি। মেহেরবানি করে আমরা কথা না বলি। বর্তমান বিশ্বে এমন একটা অবস্থা, গোটা বিশ্বে যেখানে মানুষ গুনাহে লিপ্ত, গোটা বিশ্বের মুসলমান যখন আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, ঠিক এই মুহূর্তে আপনারা বসছেন এখানে কিছু দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ধৈর্যের সাথে শ্রবণ করার, বলনেওয়ালাকে ধৈর্যের সাথে বলার তৌফিক দান করুক, আমিন। আমার শরীরটাও বেশি সুস্থ না, অসুস্থ। অসুস্থ বলতে মাথায় ব্যথা। একটা মানুষের যদি মাথায় ব্যথা থাকে তাহলে সিল্লি দেন কেমন? জোরে কথাগুলি মাথার দাঁড়ি ব্যথা। এই জন্য নিজেও অসুস্থ বোধ করতেছি। কিন্তু আপনারা কিন্তু সবাই সুস্থ। সুস্থতার নিয়ামত, এটা বহুত বড় নিয়ামত। আমরা ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করি। সম্মানিত শুধু আমি আপনাদের সামনে কোরআনের ৯৯ নম্বর সূরা, এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। ৮টি আয়াত আছে সূরাটার ভিতরে এবং একটা রুকু আছে। এই সূরাটা ৩০ পাড়ায় অবস্থান, নাম্বার দিক দিয়ে ৯৯ নম্বর। সূরাটার নাম হলো সূরা জিলজাল। এর বাংলা অর্থ হইল ভূমিকম্প। বাংলা অর্থ কি? এটার নাম ওই ভূমিকম্পের সূরা। এই সূরাটাকে বলা হয় সূরাতুল জামিআ। এর মানে হলো সব কিছু এর ভিতরে আছে, দুনিয়া আখিরাত উভয় দিক এটার ভিতরে আল্লাহ ঢুকাই দিছে। এই সূরাটা আমরা যদি আলোচনা করি, প্রথম দিক দিয়ে জানতে হবে সূরাটা কেন নাজিল হলো। নাজিল হওয়ার তো কারণ থাকে। এই সূরা নাজিল হওয়ার পিছনে কারণটা ছিল, বেঈমানরা রাসূলের কাছে আয়েশা বলতো যে কিয়ামত হয় না কেন? আপনি যে বলেন কিয়ামত হইব, কিয়ামত হইব, হয় না কেন?
এরা রাসূলের কাছে জানতে চায় কিয়ামত হয় না কেন? তাহলে এর উদ্দেশ্য কিয়ামত হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কিয়ামত তো আর এত সহজে হবে না। আর কিয়ামতের আলামত তো আল্লাহ রাসূল বইলা দিছে। সবচেয়ে বড় আলামত হইল রাসূল দুনিয়াতে আসছে, এটাও কিয়ামতের আলামত। কারণ নবুয়তের দরজা বন্ধ, এটা একটা আলামত। আমাদের জানতে হবে কিয়ামত কখন হবে। ততক্ষণ না পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ না করবে। আমার কথা বুঝুন, বুঝলে হা না কইেন। ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ করার দরকার আছে নি? বর্তমান পৃথিবীতে বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, বহির্বিশ্বের সবচেয়ে বড় বড় উলামায়ে কেরামরা ফতোয়া দিয়া দিছে এখন আমাদের জিহাদ করা ফরজ। বেঈমানদের সাথে জিহাদ করা আমাদের জন্য ফরজ। শুধু ফরজ 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এইটাই খালি ফরজ, শেষ না, জিহাদ করাও ফরজ। আর কখন জিহাদ? এই ফতোয়া আইয়া পড়ছে। আমাদের উচিত আমরা এখন বেঈমানদের সাথে যুদ্ধ করা, ইসরায়েলের সাথে মোকাবেলা করা আমাদের জন্য ফরজ। তা আমরা মেইন ইসরায়েল তো যাইতে পারতাম না, কিন্তু আরেকটা মিনি ইসরায়েল আছে, এটা আমরা বাংলাদেশের পাশেই। এই বাংলাদেশের পাশে যে দেশটা, এটা একটা ইসরায়েল। কত বুঝতেছেন? এই গুজরাটের কসাই যে মোদি, হে সবচেয়ে বড় নেতানিয়াহুর বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। এই সূরায় বক্তব্য দেয় যে ইসরায়েল যেইভাবে হামাসকে মারতেছে, আমরা মুসলমানকে মারবো। তাহলে আমরা যদি ইসরায়েল না যাইতে পারি, অন্ততপক্ষে তারা এই কি তারের বেড়া ভাঙ্গিয়া গুজরাটে তো যাইতে পারবো ইনশাআল্লাহ। ইন্ডিয়া যেইভাবে চুলকানি শুরু করছে, এর সারা শরীর খাদ্যানি। ইন্ডিয়ার বর্ডার থেকে শুরু করে পুরা দেশটার মধ্যে চর্মরোগের সমস্যা। সারাটা জায়গাতে খাদ্য, যেখানেও খাদ্যানি না, এখানেও খাদ্যা। খাদ্যিতে খাদ্যিতে লাগছে পাকিস্তানের লোক। তুই বালা কথা, তুই আয়া বাংলাদেশে আবার দুশুস করি, কেন খাদ্য। এর ইঙ্গিত হইল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী দিয়া গেছিল, এটা ওদের চিরেই বাস্তবায়ন হবে। একের খুব কাছাকাছি আমার মনে হয়, কারণ তার সারা শরীরে যেহেতু চুলকানি শুরু গেছে, কারণ মলম লাগাইতে গেছে। আর এই মলম লাগাইতে গিয়েই ভারত খণ্ড 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 হবে। আর এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। ভারত টুকরা টুকরা হবে। আজকে যেইভাবে ফিলিস্তিনকে হত্যা করতেছে, গণহত্যা, ভারতে মুসলমানদেরকে এইভাবে গণহত্যা করতেছে। এটা নাটক সাজাইছে। ওই যে কাশ্মীরে তার দেশের সেনাবাহিনী পর্যন্ত বলতেছে যেটা সমস্ত কিছু যা হয়েছে সম্পূর্ণটা নাটক। এই নাটক শিখাইলো কে? কারণ পরিচালক তো বাংলাদেশ থেকে গেছে। কথা বুঝেন নাই? পরিচালক বাংলাদেশ থেকে নিচে নাটক সাজাইবার লিগা। আমরা আম্মাদে আছি, আম্মায় বহুত বড় পরিচালক, বহু ছবির পরিচালক, বহু নাটকের পরিচালক, স্বর্ণপদক প্রাপ্ত। এই আম্মা যখন গোটা পৃথিবীতে পরিচালক হিসাবে চ্যাম্পিয়ন, দাদায় হয়তো ঠিক আছে, আপনারা আমার দরকার, আপনারও জামাই নাই, আমারও বউ নাই। হ্যাঁ, আমি একটা পরিচালক পেয়েছি, নাটক কেমনে করে আপনার তেশিগঞ্জ দিব। ওই টাইম যখন গেছে, আম্মায় সংসার চলতেছে আর আম্মায় বুদ্ধি দিতেছে আব্বারে, হ্যাঁ আপনি এমনি এমনি করুন, নাটক করুন। আমি যেভাবে নাটক করে 1.5 সালে 16 বছর, এই আম্মাই শিখাইছে নাটক করতো। কাশ্মীরে যা ঘটনা করছে সম্পূর্ণটা নাটক। আমার দেশের ক্ষমতা রাখার জন্য, আমার দেশের মুসলমানকে মারার পরে বহির্বিশ্বে মানুষকে বুঝাইতে আমরা জঙ্গি দমন করতেছি। ঠিক এই পরিচালক ইন্ডিয়ায় গিয়া তাদেরকে বুঝাইছে, হেদের দেশের হিন্দুরাও মারছে, মাইরা কয় এখানে জঙ্গি হামলা হয়েছে। জঙ্গি হামলা হয়েছে যেহেতু, এটাকে কেন্দ্র কইরা মুসলমান মারো, মারতেছে মুসলমান। তো একটা সময় পরিচালকেরও বিচার হবে, তারপরে ডিরেক্টর কয়নি এরারও বিচার হবে। গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, হাসিনা যেইভাবে দেশ থেকে পালাই গেছে, হের ওইভাবে পালাইতে হইবে। সময় বেশি দিন নাই, আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত, শুধু কিয়ামত কখন হবে? যখন আমরা ইহুদিদের সাথে যুদ্ধ করব।
যতক্ষণ না পর্যন্ত ইহুদিদের সাথে যুদ্ধ না করব ততক্ষণ কিয়ামত হবে না। মানে আমরা কি যুদ্ধ করছি? কথা কই না দি, হাতে গোনা কয়েক লক্ষ ইহুদি গোটা বিশ্বের মুসলমানদের ঘুম হারাম করে দিচ্ছে। আর প্রায় 150 থেকে 200 কোটি মুসলমান গোটা পৃথিবীতে। কয়শো কোটি? 200 কোটি মুসলমান। আর সর্বোচ্চ 70 লক্ষ থেকে 1 কোটি ইহুদি। এই 1 কোটি ইহুদি 200 কোটি মুসলমানের ঘুম হারাম করে দিচ্ছে। বুঝতেছেন কথা? এখন বুঝেন তাদের সাথে আমরা যুদ্ধ করে কেন পারতেছি না? কারণ আমাদের হিম্মত নাই, আমাদের ইমানি জজবা নাই। আমরা পা চাটতে চাটতে আমরা অভ্যাস হয়ে গেছে। না, মুসলমান মারতেছে গাজায়, আর আমরা আরব দেশগুলি সুরিয়া তো ফিরে বই রয়েছে। এই আরব দেশগুলা যদি হুঙ্কার দিত আল্লাহর জাতের কসম, ইহুদি জাতিকে মানচিত্রের থেকে একেবারে মুছে দিতে সময় লাগতো না। কিন্তু আমরা আরব দেশের তো চুরি কিনতে বসে রয়েছে, ওই যে আমরা গোলামি করে অভ্যস্ত। সম্মানিত শুধু আবার কিছু মানুষ আছে লেখালেখি করে খুব বেশি, এটা সংখ্যাটা খুব বেশি। একটা সময় আমাদেরকেও প্রশ্ন করছে, আমারও করছে, হুজুর এই যে ফিলিস্তিনের মুসলমানরা মারতেছে, ভারতে মসজিদ ভাঙতেছে, এইভাবে যে মারতেছে, আপনার আল্লাহ কি তা করে? নাউজুবিল্লাহ। আপনারা নাউজুবিল্লাহ কইতেছেন, আমাদের দেশের নামদারি মুসলমানরাও এই কমেন্টস করে, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করে না কেন? মুসলমানদেরকে মারতেছে, আল্লাহ কি দেখে না? কারণ এদের জবাব দিত কে? প্রশ্ন তো করে আলেমের কাছে না, প্রশ্ন করে এক জালেমের আরেক জালেমের কাছে। কথা বাস্তব না বাস্তব? আমি আপনাদেরকে একটা কথা বলি, ফেরাউন দেশ শাসন করছে কত বছর জানেননি আপনারা? 400 বছরের কাছাকাছি মনে করুন, ধরে নিন। এই ফেরাউন কি নির্যাতন কম করছে? কথা কই না দি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যখন বিরোধী দল আসলো আপনার মিশরে, ইসলামী শাসন শেষ, এরপরেই কিন্তু ফেরাউন আসলো। ফেরাউন আইসা কিন্তু শাসন করছে। তো শাসন করতে করতে কি পরিমাণ নির্যাতন করছে? 90,000 শিশু তো জবাই করছে, শিশু জবাই করছে। খুব মনোযোগ দিয়ে শুনুন, ফেরাউনের শিশু জবাই করছে 90,000। নীল নদের পানি লাল করছে, মানুষের হাহাকার চিৎকার, নির্যাতন একতরফা নির্যাতন চলছে। সে নিজেকে খোদা পর্যন্ত দাবি করছে। এই নির্যাতন ছিল শিশু নির্যাতন। কেন? আজকে আপনি তাকায়া দেখেন, ফেরাউনের স্টাইলেই কিন্তু নেতানিয়াহু কাজ করতেছে। এই যে গাজায় বলেন, তারপরে আপনার ফিলিস্তিনে বলেন, যে সমস্ত তারা হত্যা করতেছে, গণহত্যা, এর মধ্যে বেশি সংখ্যা হলো শিশু। বাস্তব বুঝি না? অবস্থা প্ল্যান হলো শিশু কেন মারতেছে? ফেরাউনে যেই কারণে শিশু হত্যা করছে, নেতানিয়াহু সেও সেই কারণেই শিশু হত্যা করতেছে। কারণটা কি? কারণটা হইল ফেরাউনের ভয় ছিল যে এই শিশুরা যদি আগামী প্রজন্মে জেগে উঠে, আমি এই রাজত্বে বসে থাকতে পারবো না। এবং সে জানতো যে এই বংশ থেকে এমন একজন লোক আসবে, সে আসার পরে আমার এই মসনদ থাকবে না, মাটির সাথে মিশে যাবে। তাই সে শিশু হত্যা করতে লাগবে। আজকে ইসরায়েলও চাচ্ছে যদি আগামী প্রজন্মকে বেঁচে থাকি, আর ওই প্রজন্ম থেকে যদি ইমাম মাহদি আসে, তাহলে আমার মসনদ থাকবে না। তার ভিতরে ভয় যে এই প্রজন্ম থেকে যদি ইমাম মাহদি আসে, তাই এখন থেকে সে শিশু হত্যা করা শুরু করছে। হসপিটালে গিয়া শিশুদেরকে হত্যা করে, যেন ইমাম মাহদি দুনিয়াতে না আসতে পারে। কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন? বিরক্ত হইতেছেন আপনারা? তো এই ইহুদি পৃথিবীর মধ্যে যদি কোনো নিকৃষ্ট জাতি থাকে, তাহলে ইহুদির থেকে আর কোনো নিকৃষ্ট জাতি নেই। এটা আমাদের সন্তানদেরকে আমরা বুঝাইতে হবে, আমরা তাদের মাইন্ড সেট আপ করতে হবে যে ইহুদি এত খারাপ। 60 লক্ষ ইহুদিকে আগুন দিয়া জ্বালায় মারছে হিটলারে। তো হিটলারকে যখন বিশ্ববাসী প্রশ্ন করলো, আপনি এত লোক 60 লক্ষ ইহুদিকে কেন মারলেন? সে শুধু একটা কথা বলছে, আমি কেন মারছি, কেনটা বুঝবেন, কিছু রেখে গেছে।
কেন মারছিলাম আমার বলার দরকার নেই। এই যে কিছু রেখে গেছি এরা আপনার কিয়ামত পর্যন্ত বইলা যাবে যে আমি কেন মারছিলাম। এখন আমরা বুঝতেছি নি যে হিটলারে কেন 20 লক্ষ মারছিল, 60 লক্ষ, বাকি 3 লক্ষ রেখে গেছি, এদের যদি মেরে লিখত এই জন্য হেরে রেখে গেছে যে আমি কেন মারছি তোমরা বুঝতে দাও। ইহুদি জাতি এত খারাপ। ইহুদি ইসরাইল যেটা আমরা বলি, ইসরাইল কিন্তু মূলত যেখানে আমরা আজকে যুদ্ধ দেখতেছি বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, এই জায়গাটা অত্যন্ত বরকতের জায়গা। আল্লাহ রাসূল বলেছেন যে এই এরিয়াটা বরকতের। এই মসজিদুল আকসা নিয়ে কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে, মুসলমানের হাতে আসবে ইনশাআল্লাহ। একবার দুইবার যুদ্ধ হইছে না, রাসূল দুনিয়াতে আসার বহু আগ থেকে যুদ্ধ হইতেছে মসজিদ নিয়ে। আমার কথা কি বুঝতেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিল দুইজন। একজনের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন সন্তান ছিল। একজন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন এই ফিলিস্তিনে। উনার বংশধর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। শুধু উনার বংশ থেকে, উনার বংশ থেকে যত নবী রাসূল আসছিল সবাই কিন্তু জেরুজালেমের মসজিদুল আকসা খাদেম ছিল। সবাই, সব নবীরা উনার বংশ থেকে যারা ছিল, সব নবীরা এই মসজিদুল আকসা নিরাপত্তা তারা দিছে, তারা এটাকে নিয়ে খেদমত করছে, এটার খাদেম ছিল। আরেকজন ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন মক্কায়, উনি ছিলেন বাইতুল্লাহর খাদেম। ওনার বংশধর বাইতুল্লাহর খাদেম, কুরাইশ বংশ। আর সেই বংশ থেকে একজন নবী আসছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলের মধ্যে এক ছেলের পক্ষ থেকে লক্ষাধিক নবী পাঠাইছে, আর একজন নবী ইসমাঈল আলাইহিস সালাম, উনার বংশধর থেকে মাত্র একজন নবী আসছে, আর উনি হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তো ওনাদের ইসমাঈল আলাইহিস সালামের বংশধর ছিল বাইতুল্লাহর খাদেম, আর ইসহাক আলাইহিস সালামের যত বংশধর ছিল তারা ছিল বাইতুল মুকাদ্দাসের খাদেম। এটা তো আজকাল থেকে না, বহু আগ থেকে। এই ইহুদি জাত যে কত খারাপ আপনাদেরকে আমি যদি বলতে যাই তাহলে মূল আলোচনায় যেতে পারবো না। তাই আমি একটা টাচ দিই যে ইহুদি কত খারাপ। ইহুদিদেরকে আল্লাহ বহু সুযোগ সুবিধা দিচ্ছে, তারা কিন্তু জান্নাতি খাবার পর্যন্ত খাইছে। বনি ইসরায়েলেরা জান্নাতি খাবারও খাইছে, জানেননি? আমি কি জান্নাতের খাবার খাইছি এখনো? এরা সরাসরি জান্নাতের খাবার খাইছে, এরপরও নিমক্কারামি করছে। কথা বুঝতেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে নিয়ে ফেরাউনের ধ্বংস হওয়ার পরে তাদেরকে নিয়ে যখন এই ফিলিস্তিনে রওনা দিবে, মাঝখানে বিশাল একটা মরুভূমি। এই মরুভূমি আসার পরে এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই। পাশে হইল বিশাল সাগর, এটার পানি হইল লবণাক্ত, আর এদিকে হইল মরুভূমি, খাইব কি? এখন তাদের পেটের খিদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জান্নাতি খাবার তাদের জন্য পাঠাইছে, মান্না ওয়াস সালওয়া, তাদের এই খাবার পাঠাইছে, জান্নাতি খাইছে। জান্নাতি খাবার তাদের জন্য পাঠানো হয়েছে, পেট ভরে খাইছে। খাওয়ার পরে কয় মানে এক খাবার আমার ভালো লাগে, তোমার আল্লাহ রেখো খাবারের সিস্টেম পাল্টাই দিচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবো একটা কাজ করো, এরা যেহেতু নিত্য নতুন খাবার চায়, অসুবিধা নাই, এই নদী পার হইয়া তোমরা ফিলিস্তিনে যাও, সেখানে গিয়ে যুদ্ধ করো। যুদ্ধে যদি তোমরা বিজয় হও তাহলে ওই জমিনটা উর্বর আছে, সেখানে যে কোনো ফসল ফলবে। মুসা নবী বলেন, শোনো, তোমরা তো খাবারের মেনু পাল্টাইতে চাও, অসুবিধা নাই, তো যুদ্ধ করতেই। এই জাতি, ইহুদি জাতি বলল যে যুদ্ধ যদি করতে হয় আপনি মুসা আর আপনার আল্লাহ মিলে দুইজন যুদ্ধ করেন, আর আমরা কেন রেস্ট নেই, যুদ্ধ বিজয়ী হইলে আমরা খবর দিন, আমরা যাবো। আসেনি এলাকাত না অন বুঝেন ইহুদি কত খারাপ। এই বনি ইসরায়েলের লোকগুলা এত বেহা ছিল, ভাই আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন। আল্লাহর উপরে রাগ পাইতে গজব দিতে, গজব দিয়ে 40 বছর গজবের মধ্যে রাখছে, বিভাগলের মতো খালি জায়গায় জায়গায় ঘুরছে। এই গজবের মাঝখান দিয়েই মুসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে ইন্তেকাল করছে। পরে আসলেন আরেকজন নবী, উনি আসার পরে তারা স্বাভাবিক হইল, সুস্থ হইল, এদেরকে নিয়ে উনি যুদ্ধের ময়দানে গেছে। এরা সাথে আবার যুদ্ধ রাজি হয়েছে, যুদ্ধ করে ফিলিস্তিন বিজয় করছে।
এই যুদ্ধের পরেও তারা গাদ্দারি করছে, যুদ্ধের পরেও গাদ্দারি করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছে, তোমরা এই গেট দিয়া মাথা নত করে ঢুকবা আর মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বলতে থাকবা। তারা কত বড় জাহেল চিন্তা করেন। আল্লাহ যেখানে বলছে মাথা নিচু করে যেত, এরা মাথা উপর দিয়া পিছন দিয়া দিয়ে গেছে, মানে আল্লাহ জাল নাজিল করে। দেখছেন না, মায়ানমারেও কিন্তু ভূমিকম্প হয়েছে, থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে, এর আগে হয়েছিল তুরস্কে ভূমিকম্প। এই ভূমিকম্পের কারণে বহু মানুষ মারা গেছে, বিল্ডিং গুলা ধসে পড়ছে। এই যে ভূমিকম্প হয়, এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? ভূমিকম্প কেন হয় গো? ভূমিকম্প হইলে পরে জমিনটা কেঁপে ওঠে। আল্লাহ কয়, এটা তো ছোট ছোট ভূমিকম্প দিয়ে আমি স্মরণ করাইয়া দিই, যে এর থেকে বড় একটা ভূমিকম্প হবে। যা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওইটা হবে বড় ভূমিকম্প। যে ভূমিকম্প হইলে পড়ে আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না বড়টা হইলে পড়ে। তাই মাঝে মধ্যে ছোট 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 লারা দিই, 8 সেকেন্ড 7 সেকেন্ড 10 সেকেন্ড, এই 8 সেকেন্ড আর 10 সেকেন্ড আর 2 সেকেন্ডের ভূমিকম্পে গোটা পৃথিবী কেঁপে উঠে। আল্লাহ বলেন, বান্দারে আমি বুঝাইয়া দিলাম, 8 সেকেন্ড আর 10 সেকেন্ডের ভূমিকম্পে যদি কোটি কোটি হাজার কোটি মিলিয়ন ডলার যদি ক্ষতিগ্রস্ত হবে, আর আমি যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো বাঁশি বাজায়া দে, আর ওই বাঁশি যদি বাজতে থাকে রে, আসমানটা ভেঙে টুকরা টুকরা হওয়া শুরু হবে। জমিন থাকবে না, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ আছে। আপনারা কি বিরক্ত হইতেছেন? আপনারা যত বিরক্ত হবেন আমার জন্য তত সুবিধা, সেটা দিতে পারেন। আমার যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করেন, মনোযোগ দিয়া শ্রবণ করেন। ছোট ছোট ভূমিকম্প দেয়, এতেই আমাদের কলিজায় পানি থাকে না। তখন একটু চিন্তা করেন, এগুলা তো আল্লাহ শুধুমাত্র আলামতের কারণে পাঠায়, বুঝায় যে দিমো, দেখ কেমনে দে, এটাই বড় আকারে আসবে। আমার যুবক ভাইয়েরা, কিয়ামতের আলামত হিসাবে ভূমিকম্প দেয়। আল্লাহ বলেন, ছোট ছোট ভূমিকম্প 7 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড দিই। আর যেদিন বাঁশির মাধ্যমে দিব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন বাঁশি বাজায়াই দিবে, সেদিন তারকাগুলি ছুটে ছুটে পড়ে যাবে, সূর্যটা টুকরা টুকরা হবে, জমিন টুকরা টুকরা হবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভেতর থেকে তখন সব বাহির হইতে থাকবে। এই জমিনের নিচে কিন্তু বহু সম্পদ আছে, এটা বিশ্বাস হয়? কিয়ামতের আগে একটা স্বর্ণের পাহাড় বাইরে, হয়তো কি যে আলামত দেখতেছি বেশি দিন নাই, ওই পাহাড় নিয়েও, স্বর্ণের পাহাড় নিয়ে বিশ্বযুদ্ধ শুরু হবে। সব দেশ যুদ্ধ শুরু করে দিব ওই স্বর্ণের পাহাড় নিয়ে। তার মানে জমিনের নিচে স্বর্ণের পাহাড় আছে, আর এই পাহাড় নিয়ে লুভে প্রত্যেকটা দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আর সেই যুদ্ধের প্রায় 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। আমার কথা কি বুঝতেছেন? এটা খুব সামনে শীঘ্রই হইতে পারে, লুভের কারণে। মানে স্মরণটা প্রত্যেক দেশ, যেমন বাংলাদেশ আমি কমু যেটা আমার, আরেক দেশ কবে এটা আমার, আমার আমার করে সব দেশে লাগবে যুদ্ধ। প্রতিটা যুদ্ধের প্রত্যেকটা সৈনিকের মধ্যে দেশের প্রতিটা মানুষের 100-র মধ্যে 99 জনই মারা যাবে, একজন বেঁচে যাবে। তাহলে বুঝেন আপনি কত হাজার কোটি মানুষ মারা যাবে, বুঝতেছেন? কত 100 কোটি মারা যাবে, জনসংখ্যা কমে যাবে পৃথিবীর এই যুদ্ধের পরে। এর মানে হলো জমিনের নিচে আমার আল্লাহ সম্পদ রেখে দিছে, এই সম্পদের জন্য আমরা যুদ্ধ করব, সম্পদের জন্য মারামারি করব, কাটাকাটি করব, সম্পদের জন্য জীবন দিব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সেদিন সব জমিন উগলায়া দিবে। উগলানি বুঝেননি? ভূমি গইরা দিব, জমিন ভূমি করবে। আর জমিন যখন ভূমিকম্প দিবে, জমিন যখন উগলায়া দিবে রে, সেদিন মানুষগুলা তাকায়া দেখবে আর বলবে এই ভূমির জন্য বুঝি উগলায়া যে বাহির করছে এটাকে ভূমি বলা হয়, এই ভূমির জন্য বুঝি আমরা মারামারি করছি। হায় আফসোস, এই ভূমি নিয়ে আমরা কত মারামারি করলাম, জীবন দিলাম, সেদিন মানুষগুলা আফসোস করবে। আমার যুবক ভাইরা, জমিনের নিচের থেকে সম্পদ বাহির হইতে থাকবে, স্বর্ণের পাহাড়, হীরামণি মুক্তা সহ সব বাহির হয়ে যাবে। মানুষ আফসোস করে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলা বলি করতে থাকবে হায় জমিন তোমার কি হয়ে গেল, হায় কি হয়ে গেল, জমিন উগলায়া দিচ্ছে এই সম্পদ, আর এই সম্পদের জন্য আমরা কত মারামারি হানাহানি। যেমন আজকে একটা নিউজ দেখলাম, ভিডিও দেখলাম, দুইটা ছেলে সম্পদের জন্য বাবাকে মারতে মারতে একবারে মাইরি হলাইছে। যে মারছে তার কপালে দাগও আছে, মানে নামাজ পড়ে, আবার মাথায় টুপিও আছে। দুইটা ছেলে সম্পত্তি লেখে না দেওয়ার কারণে বাবারে ফিডায় মেরে লিছে। এগুলো কিয়ামতের আলামত। মা সন্তানকে হত্যা করতেছে। আমরা জাহিলিয়তের যুগের কথা শুনছি, বর্বরের যুগের কথা শুনছি, বর্তমান যেই বর্বর যত জাহিলিয়ত অতীতের সবগুলাকে হার মানাইছে। দেখেন নাই নিউজ? জাহিলিয়তের যুগে আমরা পাই নাই যে মার হাতে শিশু হত্যা হয়েছে, জাহিলিয়তের যুগে ছিল না। বাবার হাতে হত্যা হয়েছে কিন্তু মার হাতে ছিল না। আর এই 2024-25 সালে মার হাতে সন্তান হত্যা হচ্ছে। তাহলে এখনকার বর্বরতা আগের বর্বরতারে হার মানাইছে। কিয়ামতের আলামত। আমার যুবক ভাইয়েরা, তাই আমি বলবো এই ভূমিকম্প থেকে আমাদের বাঁচার দরকার আছে। কথা হয় না? ভূমিকম্প কেন হয়? জমিনে যখন পাপাচার বেড়ে যায়, জমিনের মধ্যে গুনাহ বেড়ে যায়, গুনার কারণে, পাপাচারের কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়। আমার কথা কি বুঝতেছে? আপনারা কি মনোযোগ আসেনি না? সাইডা দিতাম কেডা কেডা মনোযোগ আছে? হাত তুলে, হাত তুলে। ঠিক আছে, হাত তুলেন, হাত তুলেন, কারণ কর্মসূচি আছে। আপনারা যারা হাত তুলছেন বলেন ইনশাআল্লাহ মুনাজাতের আগে আমরা লড়তেছি না। হ্যাঁ ওয়াদা, তোমার হাত তুলে না কা ওয়াদা, আতলা মানে কোন চান ওয়াদা বর খেলাপ করা, এটা কিসের খাসলত? মুনাফিক। হ্যাঁ, তখন যদি আপনারা এখান একজন উঠুন, তা আপনারা মিছিল দেওয়া শুরু করবেন যে মুনাফিক যায়, মুনাফিক যায়। বুঝিনি কা মান সম্মান বাঁচাইবার লাগে আপনি বই দাম লাগে। কথা কই না দি লড়ন দিত না। আর আরেকটা কথা শুনেন, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, এটা বিশ্বাস হয়নি আপনারা? আমার সাথে আছে, ওই হুজুরের সাথে আছে, বরং আপনার সাথে থাকে 5টা, আমার লগে আছে 10টা। বেশি থাকে, বেশি থাকে। এটার কারণ আছে, কারণটা আপনারা হওয়া দরকার আছে, নাহলে কইবেন হুজুরের সাথে বেশি শয়তান থাকে। তার একটা কারণ হলো আপনার সাথে যদি একটা থাকে, এই একটা শয়তানে আপনারা যা করতে পারে 10টা শয়তান আপনারা এতটুকু করাইতে পারে না। যেমন আপনার সাথে এক শয়তান থাকে, আপনারা রাস্তার দ্বারা খাড়া করে খারাইয়া মুতাই লাই, হঠাৎ করে খারিয়া মুতা যাবে। এর সাথে শয়তান একটা, কিন্তু খারিয়া মুতা দেয়। আর আমার লগে শয়তান 10টা কেড়ে 10 লক্ষ থাকলো, আমার কি খারুইয়া মুতাইতে পারবো? এখন বুঝালাই হুজুরের সাথে 10টা কেড়ে থাকে, কারণ 10 শয়তানে মিললো খারুইয়া মুতাইতে পারে না। আর এক শয়তানে আপনার ফ্যান খুলে খারুইয়া মুতাইলা। বাস্তব না বাস্তব? তাহলে শয়তান প্রত্যেকের সাথে আসে। এখন যে আপনারা এই জায়গাটাতে বসছেন, তাহলে আপনার খান্দে শয়তান গেল কো? হ্যাঁ গেছে না, কিন্তু এখানে বসতেও পারছে না। তাহলে আছে কোথায়? পাশে দাঁড়ায় আছে, এরিয়ার বাহিরে। হ্যাঁ কথা কই না? প্রত্যেকের গাড়ের যে শয়তান, এটা এরিয়াতে দাঁড়ায় রয়েছে চতুর্দিকে গুলিয়া, কিন্তু এখানে ঢুকতে পারতেছে। তো এইখানে দাঁড়ায় কি বসে রয়েছে নি?
এখানে তারা রিমোট দিয়ে আপনারা কন্ট্রোল করতেছে, যে কোনো রকম রিমোটে ধরে যদি উচ্চা যান গা বুঝবেন যে এর উপরে বর করে লিছে কথা বুঝ, যে উঠে আপনিও বুঝতে নেবেন যে খামে গেছে, ওখান থেকে রিমোটে কন্ট্রোল করছে, হেরে বর করছে। আর শেষ পর্যন্ত যদি বসে থাকে তো শয়তান ব্যর্থ হইয়া লজ্জিত হইয়া জুতার বাড়ি খাইয়া হে যাবে, তবে ভাবলাম না। আর যদি আপনি উঠতে যান গা তাহলে এত সার্থক, আর মানুষের ছায়া দেখবো আপনাদের উঠতে হবে যে মানুষ কইব যে বর করে গেছে, অন আপনি উঠতেন বারবার যে উঠেন অন ছায়া থাকবো মানুষ, আমি উঠলে এমন জায়গা নিয়ে দিছি। এখন একদিকে মুনাফিকের স্লোগান হইব, অন্যদিকে শয়তানে বর করছে, তাহলে আর উড়াউড়ি নাই। একটু সময় আমারে কথা কইতে দেন, লম্বা আলোচনা করার আমারও সুযোগ নাই, মাথায় ব্যথা করতেছে। এখন যদি আপনারা উড়াউড়ি লক্ষণ বাড়াও, এখানে গুতাগুতি করে কথা কও, তাহলে কথা বলা আগ্রহ থাকবো, মনোযোগ দিয়ে শুনেন। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবো, এতে কোন সন্দেহ আছে? আমরা মরতেই মরার আগে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে নি? গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে হবে। এখন যে ভূমিকম্প হয় মাঝে মধ্যে, কেন হয়? তাহলে আমাদের হাতের ফসল, আমরার কামাই এগুলা। ভূমিকম্প ওই জমিনই হয় যেই জমিনে সবচেয়ে বেশি পাপাচার হয়। আপনি মায়ানমার দেখছেন, থাইল্যান্ডে দেখছেন ভূমিকম্প হয়েছে, এখানে কি সব আল্লাহর ওলিরার মাঝখানে দিয়েছে ভূমিকম্পী? তো ভূমিকম্প কেমন হয়েছে? আখাম পোহামের পিএইচডি চলে। বাংলাদেশে মাঝে মধ্যে লাড়া দেয়, কিন্তু বাংলাদেশে 10,000 নেয় না কেন? বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মাসুম বাচ্চারা তাহাজ্জুদের সময়টা কোরআন তেলাওয়াত করে। এই কোরআনের তেলাওয়াতের কারণে মাসুম বাচ্চাদের চোখের পানির কারণে আল্লাহ জমিনে ভূমিকম্প দেয় না। কিন্তু আমাদের গুনাহ যখন বেড়ে যাবে আল্লাহ ভূমিকম্প দিবে। এই ভূমিকম্প থেকে আমাদের বাঁচার দরকার আছে নি? এরপরে ঠাড়া ফালায়, ওই আইতে ঠাড়ার সময় টাস টুস ঠাড়া ফালায় মানুষ মেরালায়। কারণটা কি? গুনার প্রতিযোগিতা চলছে, অতিরিক্ত প্রতিযোগিতা চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে না। এই জন্য আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামত তখনই দিব যখন মানুষ এমন একটা পর্যায়ে যাবে আর দুনিয়াতে আল্লাহ বলনে বলা একজনও থাকবে না, সব জায়গায় শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল রে, যেই জমিন আমি বানাইছিলাম বান্দারা আমার গোলামি করবে, আমার কুদরতি পায়ে সেজদা দিবে, আজকে সেই জমিনে গুনাহের প্রতিযোগিতা চলছে। সেই জমিনের মধ্যে পাপাচার চলতেছে, জেনা বেবিচার বেড়ে গেছে। কিয়ামতের আলামত হলো সমাজে জেনা বেবিচার বেড়ে যাবে। মানুষ একটা পর্যায়ে এটা মেনে নিবে, একজন আরেকজনের সামনে আগাম কোগাম করলেও এটারে মাইন্ড করবে না। এটা বাস্তব না বাস্তব? ওখানে গ্রামগঞ্জে যেমন তেমন, শহরে গেলে এখন এটা চলতেছে। শহরে একজনের সামনে আরেকজনের কাহিনী চলতেছে, মানুষ এটা মাইন্ড করে না, হয় এটা এনজয়। নাউজুবিল্লাহ। সুশীল সমাজরা কয় এনজয়। যত দিন যাবে পাপাচার বাড়বে, রাস্তাঘাটে জানা বেবিচার বেড়ে যাবে। মানুষ একজন একজনের বাধাও দিত না, বলে রে এটা করিস না করিস না, সব মনে শরম, এটা হইতো না। তখনই আল্লাহ জমিনের মধ্যে যা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প দেওয়া শুরু করবে। আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, বাঁশি বাজায়া দাও। এই বাঁশি দুনিয়ার কোনো বাঁশি নয় গো, এটা এমন একটা বাঁশি যেই সিংহায় ফুঁক দিলে পড়ে এটার সুর খালি বাজতেই থাকবে, বিকট থেকে বিকট হইতে থাকবে, এটা বন্ধ হবে না। যত সময় যাবে তত খালি বিকট থেকে বিকট হবে। কতটা বিকট হইলে পড়ে, কতটা ভয়ঙ্কর হলে পড়ে আসমানের তারকা পর্যন্ত ছুটে ছুটে পড়তে বাধ্য হবে। মানে বুঝেন কতটা বিকট? এতটা বিকট হবে কোনো প্রাণীকুল বেঁচে থাকবে না, এটার আওয়াজে সব মরে যাবে। এত ভয়ানক আওয়াজ হবে। আর এটা খালি সময় যত চাইবো এটা খালি বাড়বো, বাড়তে 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 সব ফাটা শুরু করে দিব।
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সব পুরা শুরু করে দিবে আওয়াজে, সব ধ্বংস হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয় সব ধ্বংস করে দিন, বাচ্চা যিনি থাকবে উনি কে? কথা হয় না, সব ধ্বংস, বেঁচে থাকবে তিনি কে? ওনার মরণ নাই। আর মানে সব সাইজ হয়ে যাবে। আল্লাহ বলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প দিব, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সব বাহির হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে হায় জমিনের কি হয়ে গেল, মানুষ বলবে জমিনের কি হয়ে গেল। আল্লাহ তখন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিনের ভিতরে জমিনের উপরে যা যা ঘটছিল, আপনি যত আকাম প্রকাম করছেন সব জমিন বর্ণনা করতে থাকবে। কিতা বুঝোয়? উকিল লাগবে না, ব্যারিস্টার লাগবে না। দুনিয়ার জমিনে যদি মামলা হয় গো, আপনার ব্যাপারে একজন উকিল দাঁড়ায়া যায় আপনার পক্ষে, আপনি অপরাধী হইলেও আপনারে বাঁচানোর জন্য ব্যারিস্টার সাহেব যত মিথ্যা আছে সব সাজাইয়া জজ সাহেবের কাছে এটা উপস্থাপন করে আপনারে বাঁচানোর জন্য। সেদিন সত্যটাকে মিথ্যা বানায়া দেয়, এই দুনিয়ার বিচার মিথ্যাটাকে সত্য বানায়া দেয়। কিন্তু হাসরের মাঠে আপনার হাত আপনার বিরুদ্ধে চলে যাবে, হাত আপনার বিরুদ্ধে উকিল হয়ে যাবে, পা আপনার বিরুদ্ধে উকিল হয়ে যাবে, জবানটা চিরতরে আল্লাহ বন্ধ করে দিবে। হাত কথা বলতে থাকবে, পা কথা বলতে থাকবে, আর জমিনও কথা বলতে থাকবে। বলুন সেদিন বাঁচার কোন সুযোগ আছে? কথা কই না। আপনি বাঁচবেন কিভাবে? হাত নেবে আল্লাহ আমারে দিয়া এই কামটা করাইছে, আমি এইভাবে দৌড়ছিলাম। চোখ বলবে আল্লাহ আমারে দিয়া দেখছিল, কান বলবে আল্লাহ আমার দিয়ে শুনছিল, নাক বলবে আল্লাহ আমার নিয়ে গ্রাম নিছিল, পা বলবে আল্লাহ আমার দিয়া হাঁটাইয়া জায়গা পর্যন্ত নিয়ে গেছিল, আর জমিন বলবে আল্লাহ আমার পিঠের উপরে দাঁড়াইয়া আগাম করছিল। সেদিনের জজ হবেন আল্লাহ স্বয়ং নিজে, বিচারক। আল্লাহ বলেন আমি ইনসাফের বিচার করব, সাবধান আমি কোনো বেইনসাফি বিচার করব না, মানুষের উপর আমি জুলুম করব না। ইনসাফের বিচার আল্লাহ কায়েম করবে। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ, ইনসাফওয়ালা বিচারকের কাছে তুমি ধরা পড়ে যাইবা। কারণ সেদিন তো আর মিথ্যা কোনো বিচার হবে না, কারণ উকিল সব আপনার বিপক্ষে দাঁড়ায় গেছে, হাত পা সব, আপনি মুখ বন্ধ, আপনি নিজে ব্যাক করতে ঘটনা কি আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার বিরুদ্ধে বাঁচার আর সুযোগ খুব। এই জন্য মানুষ দিশে হারা হয়ে যাবে, জমিন কথা বলতে থাকবে। আল্লাহ বলেন জমিন কথা বলতে থাকবে। কেন জমিন কথা বলবে? জমিন তো নিজে নিজে কথা বলতে পারে না। আল্লাহ বলেন কি বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন নিজের দিকে কথা বলে না গো, জমিনকে আমার মালিক অর্ডার দিবে, তাই জমিন কথা বলতে থাকবে। আল্লাহ অর্ডার দিবে, জমিন জমিন কইতে থাকবে, জমিন সেদিন কথা বলতে থাকবে। বাঁচবেন কেমনে? বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। তাই আকাম পোকাম, দিনের কাম রাত্রের কাম বন্ধ করার দরকার আছে না? না, আমরা দেশের মানুষ এখন এমন পাওয়া পাইছে, আগাম পোকাম শুরু করছে আগের তেমন বেশি। চুরি ডাকাতি বদমাশি লুট পাট ছাদাবাজি টেন্ডারবাজি সব শুরু করে দিছে। বাস্তব না বাস্তব? আগে যেখানে সাদা দেওয়ান লাগছে 200, ওখান দেওয়ান লাগে 500, প্রমোশন বাড়ছে 300 বাড়ায় দেয়। বাস্তব বুঝি না বাস্তব? প্রত্যেকটা সেক্টরে সাদা কমছে না বাড়ছে? আগে দিত 500, এখন দেওয়ান লাগে 1000। এমন আকাম কোয়াম শুরু হয়েছে।
এই চাঁদাবাজি, টেন্ডারবাজি আর চুরি বাটপারি বদমাশি করে যা সম্পদ জমাইছ, যা খাইতেছ, রক্ত হইছে, এখান থেকে বাচ্চা কাচ্চা পয়দা করতেছ, সব হারামজাদা। একটা ভালো হইতো, এটি আবার বাফে নিচে 500, ফুতে নিব 1000। মানে তো সাদা খাইয়া ফেডের ভিতরে বড় হইছে কথা কই না দি। যারা বাইরে বেটি কি আল্লাহর ওলি বাইরে মুস্তাফিও বাড়িব কথা কই না দি। এটা আবু জাইল্লার সাসাত বাইও বাড়িব, বাপের সাথে প্রতিযোগিতা করবো, আব্বাই নিজে 500, আমি নিব 1000, যেটা বর্তমানে এখন হইতেছে। হয় ভাই আগে তো দিতাম 500, হয় রে প্রমোশন বাড়ছে, এখন 1000 টাকা দিতে হবে। এই যে পাপাচার শুরু প্রত্যেকটা সেক্টরে, গুম, হত্যা, মারা মারি, কাটা কাটি বাড়ছে না কমছে? কমা আপনার আওয়াজ কমো, হ্যাঁ বাড়ছে। আর রাস্তার তলায় কুবাই এলাই এখন কেন কুবাই? বড় ভাই আছে, বড় ভাই সিগন্যাল দেয়, মাইজা ভালাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন এই জমিন তোমার বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া বলবে, আল্লাহ আমার পিঠের উপরে দাঁড়াইয়া সে একটা মানুষকে হত্যা করছে। যাবেন কো? দুনিয়ার আদালতে না হয় আপনার ব্যাপারে উকিল দাঁড়ায়া যায়, বড় ভাই, ছোট ভাই, অমুক নেতা, তমুক নেতা, ফাঁকি নেতা, বড় নেতা, ছোট নেতা, সব নেতা আপনার পক্ষে দাঁড়ায় আপনাকে জামিন করে দিল, কিন্তু আল্লাহর আদালতে জামিন পাওয়া সম্ভব না, কারণ আপনার বিরুদ্ধে সব দাঁড়ায় গেছে। মানুষ বলবে, জমিন তোমার কি হয়ে গেল, এইভাবে আমাদের বিরুদ্ধে দাঁড়ায় গেলা। সব ঘটনা জমিন বর্ণনা করতে থাকবে। এরপর আল্লাহ বলেন, তোমরা কি মনে করছো জমিন এমনি এমনি কথা বলে না? আমি আল্লাহ জমিনকে অর্ডার দিছি, তাই জমিন বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম, সেদিন তোমাদের কৃতকর্ম তোমাদের সামনে দেখানো হবে। তোমরা যা কিছু করছো, ভালো কাজ হোক আর খারাপ কাজই হোক, বেইনসাফি করবে না, তোমাদের সামনে সব প্রকাশ করা হবে। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলি বলতেছি, একটাও আমার মন গড়া কোনো কথা না, কোরআন থেকে কথাগুলি উপস্থাপন করতেছি, মনোযোগ দিয়ে শোনা দরকার। আমি আপনি যা করছি, যেমন আজকে আপনি এখানে বসছেন, ওয়াজ শোনার লাগে, বুঝছেন না? এটাও ভিডিও ফুটেজ আছে, জিব্রাইল ও ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ এটা ভিডিও করে রাখছে। যেমন এই যে কিরামান কাতিমিনা আমার ভিডিও করতেছে না, কারণ আমি যা করতেছি সব উঠতেছি এটার ভিতরে। আমি হাত এমনি দিছি, এমনি নিছি, ইটাও উড়ে। কথা বল না দি, আমি যা কথা কইতেছি ইটাও উড়ে। কারণ কালকে যদি কই ভাই আমি তো হাত ইরম করছি না, বলুন তো দেখি বাসার উভয় আছে আমার, যদি কই করি নাই, বলি নাই, এরা কই ওই দেখেন কিতা করছে, তা আমি আর বাসার উভয় আছে? তা আপনি যেখানে বসে রয়েছেন, এটারও ভিডিও করা হচ্ছে কুদরতি ক্যামেরা দিয়া। সেদিন যেদিন কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। কিয়ামতের মাঠটা বড় ভয়ঙ্কর, কেউ কারো হবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে এই কেউ কারো হবে না। মা সন্তানের সামনে দাঁড়াইয়া একবারও বলবে না এটা আমার সন্তান। মা ভালো করে চিনবে আমার কলিজার টুকরা সন্তান, কিন্তু পরিচয় দিল না, পরিচয় দিল না। কারণ যদি সন্তান আমার কাছে নেকি চায়, বাবা বলবে আমার দুনিয়াতে কোনো বিয়া শাদী হয় না, আমার কোনো সন্তান ছিল না, তাই পরিচয় দেয় না রে, যদি একটা নেকি দেওয়া লাগে। আর আমার আশ্চর্য লাগে এই কথাগুলি যখন পড়ি আর বুঝি, তখন আশ্চর্য লাগে। আমরার মা বাবাও আমাদেরকে নেকি দিয়ে সাহায্য করবে না, কিন্তু আমরা বাংলাদেশের পীর ফকিররা সাহায্য করব। হ্যাঁ, মেজাজটা কিরম কিরম লাগে বলছেন। আল্লাহ ডাইরেক্ট ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ মা বাবা সন্তানের পরিচয়টাও দিবে না নেকির কারণে। যদি নেকি চাই আল্লাহ, তা আমরা দেশের বীররা বলে আমরা সুপারিশ করে জান্নাতে নিব।
আমি চিন্তা করছেন নি মাছ থেকে বলে মাসির আদর বেশি। আমার কথা কি বেজার হইতে তো না? লক্ষণটা বোঝা যায় কিছু বেজা কথা তো যুক্তি আসতে হবে। মাছ থেকে কি মাসির আদর বেশি নেই? যদি মাছ থেকে মাসির আদরটা বেশি হয় তাহলে সন্দেহ আছে। কথা হয় না দি? সন্দেহ আছে যেন লক্ষণ খারাপ। মাছ থেকে বেশি আদর করে লক্ষণ কি খারাপ। মা বাবা জান্নাতে নিবার জন্য একটা নেকিও দিবে না, ফিরে দিব কেন? কারণ ফিরে দেওয়ার যুক্তি আছে। প্রচুর পরিমাণ আপনার কাছ থেকে খাইছে। হ্যাঁ, ছাগল গরু বেড়া বকরি তো কম নিছে না, হাদিয়া তুফা তো কম নিছে না, এই কারণে হয়তো বা বাঁচাইতে পারে। কি দেখেন আপনারা? ঠিক হই আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ প্রত্যেকটা নবীরা হলো মাসুম, স্পেশাল পাওয়ার তাদের, কিন্তু তারারও সাহস নাই হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলা আর ফিরে পারবো। হ্যাঁ তো কয় তো কয় না ফির ফকিরের তসবি যেই পরিমাণ জপে এত তসবি আল্লাহর নামেও জপে না। আস্তাগফিরুল্লাহ এত মারাত্মক। এজন্য ভুল পথে পা দেওয়া যাবে না। আমার নেকি যতটুক আছে এটা প্রকাশ করা হবে। আমি যতটুক ইবাদত বন্দেগী করছি আল্লাহ কয় আমি ইনসাফ ওয়ালা বিচারক তোর সামনে আমি এটা প্রকাশ করব যে এটা তুই করছিস। যতটুক করছেন ততটুক দেখানো হবে। ভালো কাজ করে থাকলে প্রতিদান দিবে, খারাপ কাজ করলেও সেটারও প্রতিদান পাবে। মোট কথা বাঁচার কোনো সুযোগ। ভালো কাজ করলে আপনাকে পুরস্কৃত করা হবে। আপনি গভীর রাত্রে আরামের ঘুমটা হারাম করে নরমাল বিছানার মধ্যে বসে বসেই যে কোরআনের কথাগুলি শুনতেছেন, আলেমদের সামনে বসে আছেন, বাড়িতে আরামের বিছানা থাকার পরেও প্রচন্ড গরমের মধ্যে বসে বসে কথাগুলি শুনতেছেন, এই যে দৃশ্যটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন তুলে ধরবে, বান্দারে তোর আমলের মধ্যে কোনো দিক দিয়ে তোর জান্নাতে নেওয়ার কোনো যোগ্য না, কিন্তু আমার এই ইবাদতটা পছন্দ লাগছে, আরামের ঘুম হারাম করিয়া এই প্রচন্ড গরমের মধ্যে তুই বসে আছো শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দয়া মায়ার জন্য, দুনিয়ার কোনো পাওয়ার জন্য নয়। এই মাহফিলে আপনারা বসে আছেন, বলুন তো দেখি প্রচন্ড গরমে আপনাদের এই বয়ানের শেষে কি বিরিয়ানি আছে, জিলাপি আছে? তাহলে বিরিয়ানিও নাই, জিলাপিও নাই, তারপরেও গরমের মধ্যে বসে আছেন, তাহলে বোঝা গেল লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন ওয়াদা দিলাম রে, কঠিন মুসিবতের দিনে যেদিন আটকা পড়ে যাবি সেদিন এই ভিডিও ফুটেজ আমি আল্লাহ তোদের সামনে তুলে ধরব, আমি তোদেরকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পানি নাই আপনাদের কেন বোতল দিয়ে একটা পানি রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রে, কঠিন মুসিবতের দিনে যেদিন মা সামনে আসবে না, বাবা সামনে আসবে না, আত্মীয় স্বজন সামনে আসবে না, আমি আল্লাহ সেদিন দয়া মায়া করে আমার বান্দারে আমি জান্নাত দিব। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানাইছে জান্নাত দেওয়ার লাগে। বলুন জাহান্নামও দিবার লাগে না, জান্নাত দেওয়ার লাগে? জান্নাত দেওয়ার লাগে বানাইছে। আমার মালিক বলেন আমি কাউকে জাহান্নামে দিতে এই জন্য বানাইনি, কারণ 8টা জান্নাত বানাইছি আর জাহান্নাম মাত্র 7টা বানাইছি। জান্নাতের সংখ্যা একটা হইলো বেশি আছে। কেন বানাইলাম? বান্দা বান্দিকে জান্নাত দেওয়ার জন্য, কিন্তু বান্দা তোর কৃতকর্মের কারণে তুই জাহান্নামে যাস। আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইনি, আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তোদেরকে বানাই নাই, জান্নাত দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দারে আমি তোর আমলনামা চেক করে দেখলাম জান্নাতে দেওয়ার মতো এমন কোনো কাজ তোর আমলনামার মধ্যে নাই। আমি আল্লাহ তালাশ করছি কোনো একটা উসিলা দিয়া তোরে জান্নাতে ঢুকানো যায় কিনা, কিন্তু আমি উসিলা পাই না। কিন্তু বান্দার আমলনামায় একটা জায়গায় লেখা আছে, মজলিশপুরে মাহফিলটার মধ্যে প্রচন্ড গরমের মধ্যে বান্দাগুলি বসা ছিল, দুনিয়ার কোনো লোভ লালসা সেই বসার মধ্যে ছিল না। তাই আমি আল্লাহ ওয়াদা দিলাম, এটাকে জরিয়া করে আমি আল্লাহ তোরে চিরস্থায়ী জান্নাত দিলাম।
যুবক ভাইরা আমার, তাহলে এবার আসুন, হাসরের মাঠে রব্বে কারীম বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন আমার বিরুদ্ধে যদি সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয়, বলুন বাঁচার কোনো সুযোগ আছে? يومئذ تحدث أخبارها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। সেদিন লোক এটা আছে, এটাও আপনারা আল্লাহ ছাড় দিত না, এটা দেখাইব। এটা যারা পরিমাণ হোক আল্লাহ ভাই আমি উপস্থাপন করব, বঞ্চিত করবো না। আবার সব নেকিয়ে ভরপুর, কিন্তু একদিন মাহফিল না আইসা ওখানে বইয়ে বইয়ে আপনি গপ্প করছেন, এই সামান্যতম একটা অপরাধ, এটাও সেদিন আল্লাহ আপনার সামনে তুলে দেবেন। বলুন কোনো কিছু কি আল্লাহ ছাড় দিব না সব প্রকাশ করবে? আমার যুবক ভাইরা, তাই আপনাদের হাতে পায়ে ধরে বলি, কিয়ামত তখনই হবে যখন পাপাচার বেড়ে যাবে। কিয়ামত তখনই হবে যখন মানুষ গুনাহের প্রতিযোগিতায় নামবে। আল্লাহর নবীর কাছে বেঈমানরা বারবার বলে কিয়ামত কেন হয় না? কিয়ামত তখনই হবে যখন বান্দা গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত হবে। কিয়ামত তখনই হবে যখন মানুষের মধ্যে ইনসাফ থাকবে না, রক্তপাত বেড়ে যাবে, রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকবে, বেহায়াপনা উলঙ্গ ইত্যাদি বেড়ে যাবে। এই মানুষের মধ্যে লজ্জা শরম উঠে যাবে, মানুষ গুনাহ করতে গিয়ে ন্যূনতম লজ্জাও পাবে না। দেখেন না আমাদের দেশে নারীরা আকাম কুকাম তো করে তখন রাষ্ট্রীয়ভাবে উপদেষ্টার কাছে গিয়ে হয় আমরা যে আকাম করি, এটার একটা বৈধতা দেন চেন্দিকেল। কথা বুঝতেছে? আর কেমনে ব্যাংকে হয়তো আকাম বুঝিন তো আকাম কুকাম ওই কুত্তা কুত্তি যারা করে এই কামটাই এরা যে প্রতিদিন করে, এটার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চায় যে আমরা করবো, বুক ফোলাই করুন, আমরা আকাম করি, আমরা লাইসেন্স আছে। চিন্তা করছেন আপনি? কিতা কখন করছেন? এমনি তো তুই করস আকাম কুকাম, আবার কয় আমার একটা লাইসেন্স দেন, তাহলে যে আকাম কুকাম ধরলে পরে হবে দেখ আমি যেটা আকাম করি সরকার আমার সাপোর্ট দিছে আকাম করবার লেগে। এই জন্য কয়েকটা পতিতালয়ের থেকে কয়েকটা মহিলা আমরা উপদেষ্টার কাছে গেছে। উনি তো সরল সোজা মানুষ, মোটামুটি সরল কইতাছি না, মানে মানুষ হিসাবে একটু নরমাহি, এমনি কিন্তু ফাক্কা খেলোয়াড়, এটা মাথাত রাখবেন। ডক্টর ইউনূসরে যারা একেবারে মনে হবে যে কিছু বুঝে না, তাহলে আপনি উল্টা ঘুমাই দিয়েছে। উনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়, কিন্তু মানুষটা একটু নরম, মানে তো গরম না। এই সুযোগ পাইয়া কিছু পতিতালয় ওনার কাছে গেছে, গিয়ে কইছে যে স্যার আমরা তো আকাম কোকাম করি, দরজা মরজা লাগাইয়া বাইরে বাড়ি করে পুলিশকে ডিস্টার্ব করে, ফুলাবানিকে ডিস্টার্ব করে, 50 টাকা 20 টাকা চাঁদা দিতে হয়, আমরা কয়টা রুজি করি আর কয় টাকা দেওয়া নেই। আমরা একটা কাজ করেন, আমরা একটা লাইসেন্স দিই যাতে আমরা আকাম কোকাম বুকটা ফুলাই করতে পারি। আমরা ডক্টর ইউনূস এমনি এনজিওর সাথে একটু ওনার আবার সম্পর্ক ভালো, নারীরা ওনার কাছে যান। উনি হয়তো আপনার টেনশন করে না, আমি যতদিন আছি আপনারা একটা স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করতেছি। ওমা উনি বুঝলে গেছে আম্মা জানে যেটা করতে পারছে না উনি এটা করতে গেছে। আসি ওটার কথা না, উনি তো আসলে দেশও থাকছে না, দেশে না থাকার কারণে দেশের পরিস্থিতিটা হয়তো বুঝতেছে না। এই বাংলাদেশের মানুষ মাথা তুলতে বেশি সময় লাগে না, আমার মাথার থেকে ফালাইতে বেশি সময় লাগে। কথা কই না দি, আপনারা মহব্বত করতে তুলতে 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 এরা কই নিয়ে রাখবো, এনো তুলে রাখে আজকে একটু এদিক সেদিক করছে, ইডাল দেখা লাগে, ঠিক নেই। ডক্টর ইউনূস কিন্তু 18 কোটি মানুষের হৃদয়ে অলরেডি ঢুকে গেছে। বাস্তব না বাস্তব? উনারে পছন্দ করে নাই এমন কোনো মানুষ নাই। আমার যদি একজনে জিগায় যেন কারে পছন্দ করেন, আমি বর্তমানে উনি এখন টাকা দরকার, কারণ লোকটা দেশের উন্নত করতেছে, দেশের উন্নয়ন হইতেছে, ভালো থাকুক না, অসুবিধা কি। তার মানে আমাদের মনেও কিছু মহব্বত আছে, কিন্তু যে খাম কইরা উনি বইয়ে রয়েছে, এটা যদি বাস্তবায়ন হয় তো ওই যে উপরে তুলে রাখছি তাস করে ফিরে যাবো। কথা কই না দি, মানুষ পতনইবার কিছু লক্ষণ আছে। এই ডক্টর ইউনূস যেইভাবে জনপ্রিয়তা দেশের মানুষের কাছে অর্জন করছে, আল্লাহ মাফ করুক, এই জনপ্রিয়তাটা যেন উনি না হারায়, ওনার জন্য আমাদের মায়া আছে, মহব্বত আছে। এই দুঃসাহসটা আপনি বাংলাদেশে নিয়েন না। বাংলাদেশের মানুষ নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, ইবাদত বন্দেগী না করতে পারে, কিন্তু ইসলাম বিদ্বেষীকে মানুষ দেখতে পারে না। এটা কেন বুঝতেছেন না?
কেন বুঝেন না? এই দেশের মানুষ সব দেখতে রাজি, সব করতে রাজি। ইসলাম বিরোধী যারা করবে তাদেরকে বাংলার মানুষ সাপোর্ট করে না, করবে না। তো ডক্টর ইউনূস সাহেব আমাদের সবার সম্মানিত একজন ব্যক্তি। উনি ভালো মানুষ, আমি এটাও বললা রাখলাম যে উনি ভালো মানুষ। উনি দেশের উন্নত করতেছে, উন্নয়ন হইতেছে। একবার একটা মানুষের প্রশংসা না করে পারবেন কেমনে? এই রমজানে যে শান্তিতে গড়ে আসলেন, 16 বছরই শান্তি পাইছে, এটা স্বীকার করেন, পাইছেন নি শান্তি? আমি গত রমজানে আমি লাইভে কয়েকবার আসছি কারেন্ট নিয়ে। কতগুলা মালু বসায় রাখছিল, কতগুলা গুন্ডা বসায় রাখছে ভারতের। ইফতারির সময়টা কারেন্ট নিত, তারাবিটা শুরু হইতো কারেন্ট নিত, সেহরির সময় খানার বেশি কারেন্ট নিত, কারণ সব তো মালু বসা, সবগুলা মালু বসা ছিল। মুসলমানকে না ইফতারি করতে দিছে, না তারাবি করতে দিছে, না সেহরি খাইতে দিছে। এতটা নির্যাতন করছে গোটা রমজান। এই রমজান মাসে আমরা এত শান্তিতে ছিলাম, বুঝা গেছে আমেরিকা বুঝে কারেন্ট যায় না, ঠেলায়ও কারেন্ট হরাইতে পারে, ঠিক নেই। তারাবি শান্তি মতে মানুষ করছে, সেহরি শান্তি মতে খাইছে। যেটা করতেছে ভালো, এটা স্বীকার করতে বাধ্য। মানুষ যদি মানুষের শুকরিয়া আদায় না করে, তাহলে এই মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করে না। তো ডক্টর ইউনূসের সব কাজ বালা, আপনি আরো ভালো কাজ করেন। আপনি টাকার জন্য দেশের মানুষ সাপোর্ট করতেছে আপনাকে। আপনি বিদেশ যাইতেছেন, প্রবাসীরা বলতেছে স্যার আর 5টা বছর থাকেন। আপনি বাইতুল মুকাররম নামাজ পড়ার জন্য যাইতেছেন, জনগণ বলতেছে স্যার আর 5 বছর থাকেন। কেন বলতেছে? মানুষ আপনাকে মহব্বত কইরা মাথায় তুলে রাখছে। কিন্তু যদি আপনি অবৈধ জিনা ব্যভিচারকে লাইসেন্স দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশে, 99% মুসলমানের দেশে যদি আপনি জিনা ব্যভিচারের লাইসেন্স দেন, আল্লাহর জাতের কসম 1 সেকেন্ড বাংলাদেশে থাকার অধিকার আপনাকে কেউ দিবে না। সম্মানিত সুধী, এই দেশের মানুষ রক্ত দিয়ে আপনাকে চেয়ারে বসাইছে, রক্ত দিয়া আপনাকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে আপনাকে মহব্বতের জায়গায় বসায় রাখছে। আর আপনি যদি 96% মুসলমানের দেশে বেশ্যাদেরকে যদি লাইসেন্স দেন বেশ্যাগিরি করার জন্য, কসম খোদার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া উলামায়ে কেরামের আন্দোলন শুরু হবে। আমাদেরকে বিশ্রাম করতে দেন, আমাদেরকে উত্তেজিত করবেন না। অলরেডি সম্মানিত সুধী, অলরেডি বাংলাদেশের হেফাজত ইসলাম থেকে নিয়ে বহু ইসলামী সংগঠন, ইসলামী আন্দোলন সহ, জামাত ইসলাম সহ যারা আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মে আসছিলাম, ঠিক কিনা, এই সরকারের পক্ষে। কিন্তু এখন যে কাজটা বাস্তবায়ন যদি হয়ে যায়, এই দলগুলি নিয়ে আবার মাঠে নামতে আমরা বাধ্য হব। আর সেদিনই হবে শেষ সিটি হবে আপনার কাছে। ঘন্টা বাজার আগে এটা প্রত্যাহার করুন। এই সমস্ত মানুষরূপী জানোয়ারদের পায়ে আপনি পাদে পাও দিবেন না। আপনি নরম মানুষ, আপনাকে তারা ইউজ করে এদেশের 96% মুসলমানের মন থেকে সরানোর জন্য ডক্টর ইউনূসকে এই ফাঁদে ফালানোর চেষ্টা করতেছে রামবামরা। এটা গভীর ষড়যন্ত্র। যখনই দেখছে বাংলাদেশের মানুষ ওনাকে মহব্বত করতে শুরু করছে, তখনই এই একটা ফাঁদে ওনারে ফা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা আপনাকে মহব্বত করি, আবারও বলছি এই ফাঁদে পা দিবেন না। আল্লাহ ওনাকে বুঝার মানার তৌফিক দান করুক। আমি সম্মানিত সুধী, যেই কথা বলতেছিলাম শেষ কথাটাই বলে শেষ করে দিচ্ছি। তাহলে যত কিছু সমাজে হচ্ছে, যা ঘটছে, সবগুলো আমাদের হাতের বানানো কথা, হয় না? বাস্তব না বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত যখন আসবে তখন কিন্তু সব আমি ধ্বংস করে দিব। আর এই কিয়ামত তখনই আসবে যখন মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। সমাজের মধ্যে আল্লাহ বললে বলা কেউ থাকবে না। সেদিন মানুষ জেনা বেবিচার করতে থাকবে, জেনা বেবিচারের লাইসেন্স দেওয়া হবে যেন মানুষ জেনা বেবিচার করতে পারে গর্বের সাথে, নাউযুবিল্লাহ। আর তখন এই ভূমিকম্প শুরু হয়ে যাবে। জমিনের মধ্যে ভূমিকম্প হয় আমাদের গুনার কারণে, আমাদের গুনার কারণে। তাই এমন গুনাহ করব না যেন জমিন আমাদের কারণে, আমাদের পাপের কারণে ধ্বংস হয়ে যায়। আমার যুবক ভাইরা, প্রত্যেকটা জায়গাতে যুবকরা যদি ভালো হয়ে যায়, সমাজ এমনিতেই আমরা আর
বড় ধরনের বিপদ থেকে এমনি রক্ষা পাবো। কারণ যুবকরা যদি গুনাতে বাচ্চা যায়, ঠিক না? আমার যুবক ভাইয়েরা, কিয়ামতের আলামত হলো সমাজের মধ্যে মদ্যপান বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে। এগুলা কি সামনে আইব না আইছে? কথা কয় না? নেশা, তারপরে নেশাগ্রস্ত মদ্যপান এখন বাড়ছে না কমছে? হ্যাঁ বাড়ছে। এখন কিশোর গ্যাং বাড়িতে ছোট ছোট ফুলা মানে তাহলে রাস্তার বাড়ি জায়গা এটার হয় বলে কিশোর গ্যাং। ও হেরার একটা গ্যাং আছে, এই বাবাচার শুরু হয়। যতক্ষণ না পর্যন্ত আমাদের ভিতরে মালিকের ভয় না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা শুধরাতে পারবো না। আর ততক্ষণ পর্যন্ত আমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবো। কারণ আমরা যে পরিমাণ গুনাহ বাড়ছে, কোন সমাজে ঠাডা পড়া শুরু হয় হওয়া যায় না, তো ভূমিকম্প আস্তে দেখবেন শুরু হয়েছে। এই জন্য আসুন সবাই একত্রিত হইয়া গুনার থেকে বাঁচার চেষ্টা করি। রাজি আসুন আপনারা? কারা কারা গুনার থেকে বাঁচতে চান দুইটা হাত তুললা দেখায়া দিই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, যতক্ষণ কথা বলছি বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। আমি মাথায় প্রচন্ড ব্যথা, সিলিতে যে ই সাইড লইয়া যেমন বোঝা ভাড়া মারতেছে, এলে সিলি দিতে পারতেছি না। যতটুকু কথা বলছি আমার অবস্থা এমন হয়েছে যে আমি জোর করে কষ্ট দিতেছি। এরপর আপনারা এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত হয়ে যাচ্ছে, আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে, নওজোয়ান আমার তরুণ যুবক ভাইদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামদেরকে নিয়ে, আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য আল্লাহ ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছে। মেহেরবানি করে গো আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ করছি, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া, আল্লাহ জানি আমাদের দিকে তাকাইলে মাফের কোনো আশা নাই। গুনাহ করে করে আমাদের জিন্দেগি বরবাদ করে দিছি। আল্লাহ তামাম জিন্দেগির গুনার উপরে আমরা লজ্জিত। মেহেরবানি করে গো আপনার দয়া মায়ার দিকে তাকাইয়া মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন আপনি বাঁচায়া রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দান করেন। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি, ওইভাবে চলার তৌফিক দেন। আল্লাহ যেমনে চললে আপনি খুশি হন, ওইভাবে চলার তৌফিক দেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন, মানুষ শয়তান থেকে হেফাজত করেন, জিন শয়তান থেকে হেফাজত করেন, আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ গুনার কারণে আমাদের প্রতি আপনি রাগান্বিত হইয়েন না। আল্লাহ গুনার কারণে আমাদের প্রতি রাগান্বিত হইয়েন না। গুনার কারণে আমাদেরকে আল্লাহ আপনি গজব দিয়েন না। গুনার কারণে আমাদের উপরে বড় বড় আযাব দিয়েন না। আল্লাহ গুনার কারণে ভূমিকম্প দিয়া ধ্বংস করে দিয়েন না। গুনার কারণে আযাব দিয়েন না আল্লাহ। গুনার কারণে ক্যান্সার দিয়েন না আল্লাহ। গুনার কারণে মহামারী দিয়েন না আল্লাহ। গুনার কারণে কিডনি নষ্ট করে দিয়েন না আল্লাহ। গুনার কারণে আল্লাহ চোখের পাওয়ার কমায়া দিয়েন না আল্লাহ। গুনার কারণে গাড়ির চাক্কার তলে ফালায়া কুকুর বিড়ালের মতো মাইরেন না। যতদিন বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন আল্লাহ। ইজ্জতের জিন্দেগি দান করেন মালিক। বেজ্জতি জীবন থেকে আপনার দরবারে মাপ চাই, পানা চাই, ইজ্জতের জিন্দেগি দান করেন। আমাদেরকে বেজ্জতি জীবন থেকে আপনি হেফাজত করেন।
আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি এই মজলিসে কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে, কারো মা নাই, বাবা নাই, কারো দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহব্বতের মানুষ নাই, বন্ধু বান্ধব নাই, অনেকেই কবরে চলে গেছে। জানি না আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে। মালিক আমাদের আব্বা আম্মার কবরে আপনি আযাব দিয়েন না, আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না, আমাদের গুনার কারণে আমাদের আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ছোটবেলা আব্বা আম্মা যেভাবে আমাদেরকে লালন পালন করছে গো, আপনি তাদেরকে কুদরতি ভাবে লালন পালন করেন। আমাদের গুনার কারণে আমাদের আব্বা আম্মাকে আযাব দিয়েন না আল্লাহ, আমাদের গুনার কারণে তাদের কবরে আযাব দিয়েন না আল্লাহ, আমাদের গুনার কারণে তাদের কবরে শাস্তি দিয়েন না আল্লাহ। রব্বুল আলামিন এই মজলিসে কত মানুষ আমার কাছে কত আশা নিয়ে দোয়া চাইছে, আমি গুনাহগার। এই মজলিসে কত নেককার বান্দা হাত বাড়াইছে, তাদের উসিলায় আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি আপনি দূর করে দেন, যারা অসুস্থ আছে শিফা দান করেন, যারা আল্লাহ ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দেন, হালাল রোজগারের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়া। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আপনি ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ, আমাদের যত জরুরত আছে আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দেন রব্বুল আলামিন। শেষ দরখাস্ত এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা এই মাহফিলটাতে জড়িত, ব্যবসায়ীরা জড়িত, আল্লাহ আলেমরা জড়িত, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করে যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বরকত দেন, খামাই রোজগারে বরকত দেন আল্লাহ, তাদের ঘরের মধ্যে রহমত বরকত দান করেন, বাচ্চা কাচ্চা গুলারে দিনদার মুত্তাকি বানায়া দেন আল্লাহ। আমরা এই মজলিস থেকে আপনার দরবারে বিশেষ করে দরখাস্ত, গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, গাজার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আসমানে সাহায্য করেন আল্লাহ, আল্লাহ প্রয়োজনে আবার আবাবিল পাঠায়া দেন, ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ এই লাল চামড়া কুত্তাগুলিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। মুসলমানদের রক্ত দিয়ে যারা হোলি খেলতেছে তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আমরা যারা মুমিন বান্দা বান্দি, আমরা যারা দাবি করি আমরা মুসলমান ইমানদার, আমাদের মধ্যে ইমানি জজবা বাড়ায়া দেন আল্লাহ। আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি হওয়ার তৌফিক দেন আল্লাহ। আপনার এই মসজিদকে কুদরতি ভাবে হেফাজত করার সুযোগ করে দেন, আমাদেরকে মসজিদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। বাংলার মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, গভীর ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। বিশ্বের সব দেশে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত আল্লাহ, আমাদের মুসলমান মা বোনদেরকে হেফাজত করেন, ভারতের মুসলমানদেরকে হেফাজত করেন, কাশ্মীরের মা বোনদেরকে হেফাজত করেন আল্লাহ। লাল চামড়া কুত্তাগুলিদের কাছ থেকে হেফাজত করেন, গুজরাটের কসাইয়ের হাত থেকে হেফাজত করেন আল্লাহ। এই সমস্ত উগ্র জঙ্গি হিন্দুত্ববাদীর কাছ থেকে মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, মুসলমানদেরকে হেফাজত করেন। আপনার দরবারে দরখাস্ত আল্লাহ, গায়বী সাহায্য দান করেন। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় নাম ধরে ধরে পৌঁছায়া দেন আল্লাহ। আপনার নবীর রওজা মুবারকে সব পৌঁছায়া দেন। যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে দোয়াটারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।